প্রকল্প বাস্তবায়নকালে নির্মাণ সামগ্রীর গুণগত মান তদারকি হচ্ছে না, ফলে স্থায়িত্ব হারাচ্ছে উন্নয়ন স্থাপনা, বাড়ছে সময় ও অর্থ অপচয়। পাশাপাশি থাকছে দুর্ঘটনার ঝুঁকিও। সরকারি বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের এমন সব অসঙ্গতি উঠে এসেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMEDর এক প্রতিবেদনে। বিশ্লেষকরা বলছেন, সরকারকে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে আরও সতর্ক হতে হবে। স্বাধীনতার পরের বছর দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার ছিল ৫০০ কোটি টাকা। এর পরের ৪৬ বছরে বেড়েছে বাজেট, বেড়েছে উন্নয়ন কর্মকাণ্ডের পরিধিও। আগামী অর্থ বছরে যার পরিমাণ দাঁড়াতে পারে ১,৫৩,০০০ কোটিতে। তবে সময়ের সাথে আকার কিংবা পরিধি যাই বাড়ুক, অদক্ষতার পুরনো চক্রেই ঘুরপাক খাচ্ছে এডিপির বাস্তবায়ন, যার প্রমাণ মেলে IMEDর এক প্রতিবেদনে, যেখানে দেখা যায় প্রকল্প গ্রহণের আগে রাজনৈতিক অভিলাষকেই বেশি গুরুত্ব দেওয়া হয়, করা হয় না সম্ভাব্যতা যাচাই। অপ্রয়োজনীয় ও সমন্বয়হীন প্রকল্পের ফলে বাড়ে জনভোগান্তিও। উপকরণ পণ্য সামগ্রী এর মধ্যে আছে যেগুলো ব্যয় বাড়ে, অনেক সময় ব্যয়ের খাতও বেড়ে যায়, ব্যয়ের কি বলবো আমি, বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়, সম্পর্কযুক্ত কার্যক্রম যুক্ত হয়, তো এই কারণে ব্যয় বৃদ্ধি হয় এবং বাস্তবায়নও খানিকটা বিলম্বিত হয় এইসব কারণে। প্রতিবেদনে বলা হয়, বেশিরভাগ সময়ই উন্নয়ন কাজের নির্মাণ সামগ্রীর মান তদারকি করা হয় না। অনুমোদন ছাড়াই ব্যয় বৃদ্ধি, বারবার প্রকল্পের পরিচালক পরিবর্তন এবং অদক্ষ জনবলের কারণে মন্থর হয়ে পড়ে কাজের গতি। বাস্তবায়নের পর তার দেখভালেরও লোকবল থাকে না। তাই উন্নয়ন কাজের সুফল নিশ্চিতে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে সরকারকে আরও সতর্ক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বড় বড় প্রকল্প একনাকে তো পাশ হলো, কিন্তু তারপরে তো এটাকে বাস্তবায়ন করার জন্য অনেকগুলো ধাপ আছে। তারপরে ঠিকাদার নিয়োগ, পরামর্শক নিয়োগ ইত্যাদি নানান ধরনের কাজ আছে। এরপরে অর্থ ছাড় করা, তো এখানে দেখা যায় অনেক সময় লেগে যায় এবং এটা আমার ধারণা হচ্ছে অনেক আমলাতান্ত্রিকতা এখানে কাজ করে বেশি। জনগণ এই জন্যে যেরকম দুরবস্থায় পড়ে, যে ধরনের কষ্ট স্বীকার করতে হয়, হয়রানি স্বীকার করতে হয়, তার ফলে এই উন্নয়নের কাজগুলোতেও অসন্তুষ্ট হয়ে পড়ে। খুব বেশি রকমের সরকারের যে মানুষের সন্তুষ্টি অর্জন কাজটা হচ্ছে, কিন্তু সন্তুষ্টি অর্জন হয় না। এ ব্যাপারে আমার মনে হয় আমাদের যারা কাজ করেন, ব্যুরোক্রেট কিংবা যারা এর সাথে সম্পৃক্ত, ঠিকাদার, কন্ট্রাক্টর, এদের মন মানসিকতার প্রয়োজন। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।